দিদি শঙ্কিনী ভুল করেছিল। কিরণমালা আমাদের শত্রু জেনেও দিদি কিরণমালার সাথে মিত্রতা করেছিল, আর সেই জন্য দিদিকে নিজের প্রাণ দিয়ে সেই ভুলের মাসুল দিতে হয়েছিল। কিরণমালার ছলনায় আমার দিদির মৃত্যু হয়েছিল, কিন্তু আমি সেই ভুল করব না। আমার জীবনের একটাই লক্ষ্য, কিরণমালার বিনাশ, আর আমি তাতে সফল হবই। মা, আমাকে আশীর্বাদ করো মা। পিতা, আমাকে যাওয়ার অনুমতি দিন। আর দেরি করা চলবে না। এর মধ্যে যদি কুমার আর কিরণমালার মহামিলন হয়ে গিয়ে থাকে, তাহলে অমৃত পুনরুজ্জীবিত হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। একদিকে আমায় অমৃতকে ছিনিয়ে নিতে হবে, আর অন্যদিকে কিরণমালা আর কুমারকে শেষ করতে নাগিনীকে ব্যবহার করতে হবে। আর সময় নষ্ট করা চলবে না, আমাদের এখনই বিদায় নিতে হবে। এই গরল সাগরের তলদেশ ছেড়ে আমাদের মর্তের দিকে রওনা হতে হবে নাগিনী। এবার কিরণমালার মৃত্যু আগত, এইবার শেষ হবে কিরণমালা। শত্রুর বিনাশ হোক, ধ্বংস হোক কিরণমালা। আশ্চর্য, অতি আশ্চর্য! এই সেই শনিতমণি। মহর্ষি, আপনি এই শনিতমণির কথা আগে কখনো শুনেছেন? হ্যাঁ, এ হলো সেই শুভ নাগেদের অত্যন্ত ক্ষমতা সম্পন্ন এক মণি। এ অতি দুর্লভ। এর মতো ক্ষমতা আর কোনো মণি নেই। ঠিকই, অভিশপ্ত নাগরাজ কুমারও এই কথাই বলেছেন। হ্যাঁ পিতা, আমরা এই মনির ক্ষমতা পরখ করেও দেখেছি, আর তারপরেই আমরা সিদ্ধান্ত নিই দ্রুত অমৃত নগরীতে ফিরে আসি। তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো কুমার। এরকম একটি দুর্লভ শক্তিশালী মণি নিয়ে জঙ্গলে ঘুরে বেড়ানো উচিত নয়। এই মণি আমাদের কড়া সুরক্ষা বেষ্টনীর মধ্যে রাখতে হবে, যাতে কেউ এর নাগাল না পায়। মহর্ষি, এই মণি কোন স্থানে রাখলে সব থেকে সুরক্ষিত থাকবে আপনি বলুন। অমৃত কক্ষ ব্যতীত এ যোগ্য সুরক্ষিত স্থান আর কিছুই হতে পারে না মা। অমৃত কক্ষ? হ্যাঁ মহারাজ। কিরণমালা, তুমি এই মণি অমৃত কক্ষে রেখে আসবে, কারণ এখন তুমি এই মণির রক্ষক। বেশ, তাহলে আমরা সবাই এখন অমৃত কক্ষের দিকে যাই। এসো কিরণ।
এর আগে কখনো তো অমৃত ভাণ্ড থেকে এভাবে ধোয়ার কুণ্ডলি বের হয়নি। এ কি কোনো অশুভ ইঙ্গিত? তবে কি এই মণি এই অমৃতের জন্য ক্ষতিকারক? তবে কি ওই অভিশপ্ত নাগ রাজকুমার আমাদের বিপদে ফেলার জন্য এই মণি আমাদেরকে দিল? আমি যে এই মণি রক্ষা করার জন্য অভিশপ্ত নাগ রাজকুমারকে প্রতিশ্রুতি দিয়ে এসেছি, কিন্তু এখন তো আমার আশঙ্কা হচ্ছে আদৌ এই মণি শুভ কিনা। কেন অমৃত কক্ষে প্রবেশ করা মাত্র এই মণি এমন অস্থির হয়ে উঠল? কেন অমৃত ভাণ্ড থেকে এরকম ধোঁয়া নির্গত হচ্ছে? মহর্ষি, আপনি একমাত্র এই মণির শুভ কি অশুভ সেই রহস্য উদ্ঘাটন করতে পারেন। বলুন মহর্ষি, আমাদের এই মুহূর্তে কি করা উচিত? এই মণি কি অমৃতনগর থেকে দূরে নিক্ষেপ করে দেওয়া উচিত? বলুন মহর্ষি, চুপ করে থাকবেন না, বলুন। না 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 মহারাজ, ভুলেও এরকম হঠকারী সিদ্ধান্ত নেবেন না। এই অমৃত যেমন অতি দুর্লভ, অতি শক্তিশালী শুভ বস্তু, তেমনি এই শনিতমণিও অতি শক্তিশালী শুভ বস্তু। না না, একে নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আমি শুধু বিস্মিত হচ্ছিলাম যে এই মণি সত্যি শনিতমণি কিনা। আগে আমি এর কথা শুনেছি মাত্র, কিন্তু চাক্ষুষ করলাম এই প্রথম। কিরণ, তুমি এই মণিকে অতি সুরক্ষিতভাবে ওই অমৃত ভাণ্ডের পাশে রাখো। দেখুন দেখুন মহারাজ, মণি আর দপদপ করছে না। এই জ্যোতি শুভর প্রতীক মহারাজ। এক শুভ বস্তু আর এক শুভ বস্তুকে আলিঙ্গন করছে, স্বাগত জানাচ্ছে। এই সবই শুভর প্রতীক মহারাজ, শুভর প্রতীক। আমার আশঙ্কা তবে মিথ্যে ছিল, সবকিছুই শুভ হবে। Oh